আজকের যে চাষটা তোমাদের দেখাতে চলেছি সেটাই লাগছে বড় বড় ছিদ্রযুক্ত ঝুড়ি, আর লাগছে পানা, আর সামান্য একটু মাটি, আর লাগছে জল, আর লাগছে ধনে পাতা ভেজানো বীজ। এই নিয়েই আজকের চাষ শুরু করছি, তোমরা সাথে থাকো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ, এক একটা ঝুড়িতে এক এক রকম মিডিয়া দেওয়া আছে। জাস্ট কোন মিডিয়াতে শাক সবজি ভালো হবে সেইটা দেখার জন্যই পরীক্ষামূলক এই আমার ছোট্ট ছোট্ট ঝুড়ি গার্ডেন। এই ঝুড়ি গার্ডেন শুরু হয়েছিল 22 সালে, যখন গ্রিন ফ্রেন্ডস আমার বাড়িতে এসেছিল। তো যতটা এই ছাদ আছে, চলো দেখাই। এই যে যতটা ছাদ দেখছো, এই 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 প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই গোটাটা ঝুড়ি দিয়ে সাজিয়েছিলাম। তো এত সুন্দর লাগছিল, সেখানে অনেক রকমের শাক ছিল, অনেক রকমের। সেগুলো এখন এবছর সব ডিভাইড হয়ে গেল, তাই ছোট্ট ছোট্ট করে হলেও সেই রেসটা এখনও আছে, করার চেষ্টা করছি। দর্শক বন্ধু, আজকে তোমাদের দেখাতে চলেছি যে নাইট্রোজেন সমৃদ্ধ পানাতে ধনেপাতা কেমন হয়। অনেকের তো বাড়িতে এই যে পদ্মর পর্ব চলে গেল, তো এই যে পানাগুলো আছে এগুলোকে তো কাজে লাগাতে হবে না? সব কিছুকে কাজে লাগালে তো তবেই তো আমাদের এই গাছবাগানি হয়ে ওঠাটা সফল হবে। তো সেই প্রচেষ্টায় আজকের ভিডিও, সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে এই পানার ওপরে ধনেপাতা চাষ করছি। নমস্কার, হবি ও সুলেখা ব্লগ চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। আজকে দেখো নতুন একটা চাষ তোমাদের দেখাতে চলেছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। খুবই উপকারী, আর যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। একদম অযত্নে এই ফুলগুলো আমার বাগানে এসেছে। এতদিন তো তোমাদের পদ্ম সম্পর্কে অনেক কথা বলেছি। তো পদ্ম গাছের ভিতরে যে মশা লার্ভা যাতে না হয়, এই যে পানা দেখছো তো, এই পানাকে শুকিয়ে আমরা গাছ লাগাতে পারি। তো চলো আজকে পানা থেকে কি গাছ, পানার উপরে কি গাছ লাগাবো বলি। এই পানাটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ উদ্ভিদ। এটাকে আমরা সার হিসাবে ব্যবহার করি। অ্যাজোলা যাকে বলে, অ্যাজোলা ধান খেতে ব্যবহার করা হয়, যাতে বাতাস থেকে নাইট্রোজেনটা সরাসরি নিয়ে মাটিকে দিয়ে উর্বর করে। তাই আমার সেখান থেকেই পরিকল্পনা চলে আসলো যে এই পানা যেহেতু নাইট্রোজেন সমৃদ্ধ, এটাকে শুকিয়ে এতে যদি আমি বাড়িতে সবজি চাষ করি কেমন হয়। কারণ এরকম টুকরো টুকরো বিভিন্ন টাইপের চাষ তো তোমরা দেখেছো হবি অফ সুলেখার চ্যানেলে, যেমন কাঠের গুঁড়ো বলো, তারপরে বাদামের খোসা, তারপরে নারকেলের ছোবা, জৈব মাটি, সব কিছুর ওপরেই কিন্তু আমি অনেক রকম চাষাবাদ করেছি এবং দর্শক বন্ধু তোমাদেরকে দেখিয়েছি। তো এটাও একটা নতুন করতে চলেছি, কিভাবে করব তো চলো দেখাই। এখানে অনেক রকম চাষ তোমাদের দেখিয়েছি, জৈব মাটিতে, তারপরে সবজির খোসার ওপরে, কাঠের গুঁড়ো, তারপরে ছোবড়ার ওপরে। তো দর্শক বন্ধু, এবছর আমার নতুন প্রয়াস হচ্ছে পানা। পানা কিভাবে, কোথা থেকে চিন্তাধারাটা আসলো তোমাদের তো বলেছি। তো চলো দেখাই। বীজ ধনেপাতা একের পর এক রোপণ করা হচ্ছে। এটা সাধারণ বীজ, মানে আমি মশলার জন্য যে ধনেটা আনি সেটাই ভিজে রেখেছিলাম 2 দিন। এই দেখো শুকনো পানা, দেখো একদম তুলোর মতন তুলতুল করছে এই যে পানা। তো এই পানা যেহেতু নাইট্রোজেন সমৃদ্ধ, নাইট্রোজেনের কাজই হলো উদ্ভিদের উর্বরতা শক্তিকে বৃদ্ধি করা। আর মাটি উর্বর হলে তো গাছের গঠনটাও সুন্দর হবে, বৃদ্ধিটা। তাই সেখান থেকে চিন্তাধারাটা হলো, চলে এসেছে পানা, শুকিয়ে নিয়েছি আমি, এক ঝুড়ি ছিল। তো এর সঙ্গে কিছুটা অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি।
খুবই নরম, খুবই নরম। বেশি দিচ্ছি না, অল্প দিলাম, দেখলে তো অল্প দিলাম। এবার আমি এই ধনেটাকে দেখো ছিটিয়ে দেবো। এই যে, অবশ্যই তোমাদের আপডেট দেবই। আমার কোন জায়গায় ভালো ধনে বেরিয়েছে অবশ্যই আপডেট দেব। এবার বীজগুলোকে আমি আস্তে করে অবশ্যই ধনে চাষ করার পর সেটা ছাওয়াতে রেখে দিতে হবে, শেডে রেখে দিতে হবে। এবার অবশ্যই এটা জলটাকে দিয়ে দিতে হবে, যেমন যেমন জল তেমন তেমন জল। মানে কি বললাম বুঝতে পারলে তো? খুব বেশি না, খুব কম না, জলটা যেন ভিজা ভেজা থাকে, মিডিয়াটা। এটাই হয়ে গেল চাষ। কেমন আপডেট হবে অবশ্যই দেখাবো তোমাদের। এই যে কুলেখাড়ার শাক দেখো, আমার এবার নিয়ে 4 বার খাওয়া হবে। দূরে দেখতে পাচ্ছ কলমি শাক 3 রকমের, এটা আরবিয়ান কলমি, এটা লাল কলমি, এটা সাদা কলমি। আর এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে মূলো, আর এটা হচ্ছে টক পালং, এটা তোমার আছে করলা, লঙ্কা, বাঁধাকপি, আছে ছোলার শাক, আরও অন্যান্য সব চাষাবাদ করা হয়ে গেছে। তোমরা যখন হবে অবশ্যই আপডেট দেখতে পাবে দর্শক বন্ধু। নিচেও অনেক রকমের সবজি চাষ করা হয়েছে, সব রকম আপডেট তোমাদের তো দেখাচ্ছি। ধনেপাতা একের পর এক চাষ চলছেই, তবে কোনটায় বেশি ভালো হয় এইটা দেখার জন্যই দর্শক বন্ধুদের খুব ছোটোর মধ্যে ভিডিওটা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। এই বাগানেও কিছু চাষ করা হয়েছে, মোটামুটি কিছু বলতে অনেক কিছুই চাষ করা হয়েছে। এটাও পরিষ্কার করা হয়েছে, মানে ফল প্লাস লতানো উদ্ভিদ, সবুজ সবজি সব রকম নিয়েই এই যে বাগানটা দেখছো এটা নতুন করলাম আমি। আর আখ তো হয়েছে, বেশ মাথা উঁচু করে আখ দাঁড়িয়ে পড়েছে। এই হচ্ছে ছোট ছোট করে হবেও সুলেখার বাগান এগিয়ে চলছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন করে, নতুন কিছু নিয়ে। সকলে ভালো থেকো, আসি, টাটা।